শুরু করছি ঝিনেদা টিভির নিয়মিত অনুষ্ঠান আরশীনগর। আর আজকের অনুষ্ঠানে আমাদের শিল্পী হিসাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় পরিমল দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো দর্শক, আরও আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় গুণীজন জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক দুলাল চন্দ্র মালি দাদা, হারমোনিয়ামে আছেন বিজয় কৃষ্ণ দাদা এবং আমাদের কর্তানে আছেন সনৎ কুমার দাদা। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি পরিমল দাদার কাছে। দাদা, কেমন লাগছে আরশীনগরে এসে? খুবই ভালো লাগছে। আসলে এটা আমার জীবনের প্রথম কোনো একটা অনুষ্ঠান বা লাইভ প্রোগ্রাম, যেটাই বলা হোক। এর আগে কখনো এরকম কোনো অনুষ্ঠানে আমি যোগদান করিনি। যাই হোক, একটু ভয় ভয় লাগছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের হচ্ছে আরশীনগর সবার অনুষ্ঠান, ঝিনেদার অনুষ্ঠান, ঝিনেদা টিভির অনুষ্ঠান। দর্শক, আমরা সরাসরি এখন গানে চলে যাব। দাদা, প্রথমে আমরা কি গান শুনছি? প্রথমে একটি ভবপাগলার গান দিয়ে আমি গানটা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এখন সরাসরি গানে চলে যাচ্ছি। দাদা, ঠিক আছে। আমার কেহ নাই তাই তোমারে জানাই, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। সুন্দর ভুবনে আমার কেহ নাই তাই তোমারে জানাই, আমার কেহ নাই তাই তোমারে জানাই, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। যার কেহ নাই ওগো তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাতার। যার কেহ নাই ওগো তুমি নাকি তার, অকুল সংসারে তাই দিয়েছি সাতার। পাবই পাবই ওগো দেখাটি তোমার, পাবই পাবই ওগো দেখাটি তোমার। জ্বলন্ত অনন্ত দেব করুণ নিদান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান।
ভবার ভাবনার মাঝে এ ভব কাণ্ডারি, ভয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি, ভবার ভাবনার মাঝে এ ভব কাণ্ডারি, ভয় কি আমার ঠাকুর ওহে শ্রী হরি, কোন কালে না হয় যেন সারা সারি, কোন কালে না হয় যেন সারা সারি, সদাই পিছনে আসো দীপ্ত মূর্তিমান সুন্দর ভুবনে, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান সুন্দর ভুবনে, আমার কেহ নাই তাই তোমারেই জানাই, আমার কেহ নাই তাই তোমারেই জানাই, তুমি ভগবান, ওগো তুমি ভগবান সুন্দর ভুবনে, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান সুন্দর ভুবনে, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান সুন্দর ভুবনে। বাহ, অসাধারণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, কি দারুণ একটা সংলাপ। দর্শক, আমরা একটু দর্শকদের কাছে চলে যাচ্ছি। আরিফ হোসেন লিখেছেন, অনুষ্ঠানে প্রাণ খুঁজে পেলাম না, কি যেন মিস করছি। অনুষ্ঠানে প্রাণ খুঁজে পাবেন, আমাদের সঙ্গেই থাকুন। উপস্থাপনায় বসে এই চেয়ারে ঘুরলে হবে না। আচ্ছা ঠিক আছে, ঘুরবো না। আপনাদের দর্শকের কথা ভেবে অনেক কিছুই আমাদেরকে মেনে নিতে হয়, করতে হয়। ঝিনেদা টিভির স্বার্থে অনেক কিছু করতে হয়। দাদা, গানের পাশাপাশি আর কি করা হয়? গানের পাশাপাশি আমি আসলে দীর্ঘদিন ধরে ক্লিনিক জগতে ছিলাম। ক্লিনিক থেকে এখন গ্রামে ডাক্তারি করি। এই হলো আর কি পেশা। আচ্ছা, গ্রাম্য ডাক্তার যেটাকে বলে আর কি। আচ্ছা আচ্ছা। গানের সাথে কতদিন আছেন? গানের সঙ্গে আসলে খুব বেশি দিন না, সময় সাপেক্ষের কারণে আসলে গানে আসা হয়নি। হঠাৎ করে আর কি গানের প্রতি ভালোবাসা জন্মে গেল, এইভাবে আর কি হঠাৎ করেই চলে আসা। অল্প কিছুদিন, এটা খুব বেশি দিন সময় না। আচ্ছা, আমরা পরবর্তী কি গান শুনছি? পরবর্তীতে আমরা একটি গোষ্ঠগোপালের গান করব, বনমালী গো তুমি পরজনমে হয়ে রাধা। বাহ, অনেক সুন্দর একটা গান। দর্শক, আমরা চলে যাই পরবর্তী গানে, বনমালী গো তুমি পরজনমে হয়ে রাধা। দাদা, ঠিক আছে। বনমালী গো তুমি পরজনমে জনমে পরজনমে হয়ো রাধা, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে সাজাব রাধা রাধা। বনমালী গো তুমি পরজনমে জনমে পরজনমে হয়ো রাধা। আমারি মতন তুমি হইও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, আমার
আমারই মতন তুমি হইও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি বুঝিবে কি তখন বনমালী বনমালী গো, বনমালী গো, তুমি বুঝিবে কি তখন নাহারীর বেদন, শ্রী রাধার মনে কত ব্যথা ব্যথা, পর জনমে হইও রাধা রাধা, বনমালী গো তুমি পর জনমে জনমে পর জনমে হইও রাধা। ভাবিয়া শারদ কহে কৃষ্ণ পদ, শক্ত করিও প্রেমের ডুরি। ভাবিয়া শারদ কহে কৃষ্ণ পদ, শক্ত করিও প্রেমের ডুরি। তুমি জ্বলিও জ্বলিও আমারি মতন, জ্বলিও জ্বলিও আমারি মতন, বুকে নিয়ে অগ্নি সীতা সীতা, বনমালী গো তুমি পর জনমে জনমে পর জনমে হইও রাধা। কদম্বের ডালে বংশী বাজাবো, জহলের সলে তুমি যমুনাতে জলা নিতে যাইও। কদম্বের ডালে বংশী বাজাবো, জহলের সলে তুমি যমুনাতে জলা নিতে যাইও। তুমি যাইও যাইও যমুনার ঘাটে, যাইও যাইও যমুনার ঘাটে, না মানিও কারো বাধা বাধা, পর জনমে হইও রাধা রাধা, বনমালী গো তুমি পর জনমে জনমে পর জনমে হইও রাধা রাধা, বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা, বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। অনেক ভালো লাগলো দাদা, অনেক সুন্দর একটা গান আমরা উপভোগ করলাম। দর্শক, আপনারা দেখছেন আরশীনগর ঝিনেদা টিভির নিয়মিত অনুষ্ঠান। দাদা আজকে আমাদের সাথে আছেন, আপনাদেরকে আরো গান শোনাবেন। পরিমল দাদা, গানের পিছনে সব থেকে বেশি অবদান কার? গানের পিছনে সবচেয়ে বেশি অবদান আসলে আমার ওয়াইফ অনেকটা সাহায্য সহযোগিতা করে। আমি ঘুম থেকে ওঠার পরে উনি নিজেই হারমোনিয়ামটা নিয়ে এসে আমার কাছে দেন,
দিয়ে বলে যে তুমি গান করো, আমি গান শুনবো। মানে উনি গান অনেক ভালোবাসে, ওনার সহযোগিতা আমার এই গান শেখার পিছনে অনেকটা অবদান আছে। গান গেয়ে কতদূর যাওয়ার ইচ্ছা আছে যদি আমাদেরকে একটু বলতেন। আসলে গানটা অল্প সময়ের ভিতরে দিয়ে আসা তো, চেষ্টা করছি, দেখা যাক ঈশ্বর কতদূর নিয়ে যান। সবারই তো মনের একটা আশা থাকে যে আশা থাকে। একদিন বড় শিল্পী হব, সেই ইচ্ছাটুকু আছে কিনা? এখন চেষ্টা করছি, দেখা যাক বাদ বাকি ঈশ্বর কোথায় নিয়ে যান আর কি। আচ্ছা, চেষ্টা থাকবে। আমরা অব্যাহত। পরবর্তীতে কি গান শুনছি? পরবর্তীতে আমরা গোষ্ঠ গোপালেরই আরেকটি গান আমরা আপনাদের শোনাবো, এমন মানুষ পেলাম না রে। আচ্ছা, আমরা গানে চলে যাব। তারপরে আমাদের দর্শক আছেন কিছু দর্শকরা, এমডি রাজীব বিশ্বাস সহজে পাগল গানটি শোনাবেন, একটা রিকোয়েস্ট এসেছে আপনার কাছে। ধন্যবাদ। মাটির দেহ মাটি হবে এ দেহ, ইয়ারাব হোসেন লিখেছেন, এটিও একটা অনুরোধ। শিল্পীর বাড়ি ঝিনাইদহের কোন গ্রামে, অসম্ভব সুন্দর গান করেন। আপনার বাসা কোথায় দর্শক জানতে চেয়েছেন? জি, আমার বাসা পুরাপাড়া বটতলায়, শাহপাড়াতে। আচ্ছা, পুরাপাড়া বটতলার শাহপাড়ার ছেলে আমাদের পরিমল দাদা। আলিফ হোসেন লিখছেন, অসাধারণ, ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। তাসলিমা আক্তার ডোনা ভালোবাসা জানিয়েছেন, আপনাকেও ভালোবাসা ঝিনাইদহ টিভির পক্ষ থেকে। দাদা, আমরা পরবর্তী গানে চলে যাব। পরবর্তী গান আমরা কি গান শুনছি? এমন মানুষ পেলাম না রে, কেউ আমায় ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, কেউ আমায় ব্যথা দিল না। দর্শক, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। দাদা, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসাইলাম, নয়ন জলে বুক ভাসাইলাম, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আসো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আসো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জনম নিয়া, মাগো তোমার গর্ভে জনম নিয়া, তোমায় চিনিলাম না, মাগো তোমায় চিনিলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না।
রে বনের পাখি ওরে নাই আকাশে কি যেন কি বলে বাতাস আমায়া ভাসে হায় রে বন লতা বোঝে যাহা হায় রে বন লতা বোঝে যাহা মানুষ বোঝে না হায় রে মানুষ বোঝে না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না অসাধারণ একটা গান শুনলাম আমরা। আমাদের হৃদয়েও যেন কেউ ব্যথা না দেয় সেই অনুরোধ থাকবে। কেমন লাগছে দাদা? খুবই ভালো লাগছে। আসলে জীবনের প্রথম কোনো একটা চ্যানেলে গান করা এটা আমার জীবনের জন্য একটা বড় পাওয়া বলে আমি মনে করছি। আচ্ছা, বিভিন্ন ধরনের আশা মনে জাগতো যে একদিন প্রোগ্রামে যাব, প্রোগ্রাম করব, বড় প্ল্যাটফর্মে গান করব। জি। সেই আশাটা আজকে পূরণ হয়ে গেল। জি একদম এটা সত্য কথা যে বড় আশা ছিল যে কোনো একদিন চ্যানেলে গান করব, সেই আশাটা আজকে পূরণ হলো আমার। এটা নিজের কাছে অনেক গর্ববোধ করছি আমি। আচ্ছা, গানের হাতে খড়ি ছিল কার হাতে? গানের হাতে করি আসলে সময় স্বল্পতার কারণে ওইভাবে গান শেখা হয়নি। তো প্রথম আমি মদন মোহনে ওখানে একজন খুরিমা নামে সবাই চেনে, জিনেদাবাসী সবাই, সাধনা মাসি বলে সবাই জানে, ওনার কাছে প্রথম আমি হাতে করি নেই। তারপরে ওখানে 1 বছর মতন শিখি। শেখার পরে ওখান থেকে আগা স্যারের কাছে আমি 6 মাস শিক্ষাকালীন সময় যাই ওনার। তারপরে ওখান থেকে করোনা শুরু হলো, তারপর থেকে বন্ধ। এরপর থেকে বাসাতেই চেষ্টা করি, আর কোথাও যাওয়া হয়নি। করোনা আমাদের জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এখন আমরা স্বাভাবিক। তাহলে গুরুমার কাছ থেকেই প্রথমে হাতে খড়ি নেওয়া। জি আচ্ছা, আমরা একটু দর্শকের কাছে চলে যাই। জি। ফারুক শাহ লিখেছেন অসাধারণ গান, তবলা বাজাচ্ছে অনেক সুন্দর। দাদার তবলা আসলেই অনেক সুন্দর। মনিরুল ইসলাম লিখেছেন হারমোনিয়াম বাদককে এবং তবলা বাদককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানিয়েছেন। দর্শক, সাথে আমাদের সনদ দাদা আছেন, সনদ দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় সহকর্মী মিরাজ হোসাইন লিখেছেন ওকে। জি, আমরা এগিয়ে যাচ্ছি। এমডি রাজীব বিশ্বাস লিখেছেন সহজে পাগল গানটি শোনাবেন। দর্শক, চেষ্টা করব আপনার অনুরোধ তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা গান শুনব। দর্শক, আপনারা দেখছেন আরশিনগর ঝিনেদা টিভির নিয়মিত অনুষ্ঠান। বরাবরের মতো আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় পরিমল দাদা। দাদা, আমরা পরবর্তীতে কি গান শুনছি? পরবর্তীতে আমরা আরেকটি মায়ের গান করব। এটা গোষ্ঠ গোপালের গান, মাগো দোলনাতে দুলিয়ে কোথায় গেলে চলে। মাগো দোলনাতে দুলিয়ে কোথায় গেলে চলে। দর্শক, আমরা এখন শুনবো মাগো দোলনাতে দুলিয়ে কোথায় গেল চলে গানটি। দাদা, আমরা গানে চলে যাই। ঠিক আছে। মাগো ও মা, মা মা গোয়া মা, দোলনাতে দুলিয়ে কোথায় গেলে চলে, গর্ভধারিণী মায়ামা মায়ামার
গর্ভধারিণী মায়া আমার দোলনাতে দুলিয়ে কোথায় গেলে চলে দোলনাতে দুলিয়ে কোথায় গেলে চলে গর্ভধারিণী মায়া আমার গর্ভধারিণী মায়া আমার দশ চোখ মেলে দেখি মাগো তুমি নাই পাশে হারায়ে নয়ন মনি আখি জলে ভাসে হারায়ে নয়ন মনি আখি জলে ভাসে কি নিয়ে বাঁচি কার কাছে থাকি কি নিয়ে বাঁচি কার কাছে থাকি কে মুছাবে আখি জল বেদনায় গর্ভধারিণী মায়া আমার গর্ভধারিণী মায়া আমার দোলনাথ দুলিয়ে কোথায় গেলে চলে দোলনাথ দুলিয়ে কোথায় গেলে চলে গর্ভধারিণী মায়া আমার গর্ভধারিণী মায়া আমার গর্ভধারিণী মায়া আমার গর্ভধারিণী মায়া আসলে মায়ের কথা বলতে গেলেই মনটা যেন কেঁদে ওঠে। আমাদের সবারই মা ছিলেন, কারো কারো মা আছেন, কারো কারো মা নেই। হৃদয় বিদারক অনেক কথাই বলার বাকি থাকে, বলা হয়ে ওঠে না। পরিমল দাদার মা কি আছেন? জি, আমার মা বেঁচে আছেন, মা বাবা দুইজনই বেঁচে আছেন। আচ্ছা, মা বাবা কোথায় থাকেন? মা বাবা গ্রামে থাকেন। আচ্ছা, আপনি ঝিনাইদহে আছেন, মা বাবা গ্রামে আছেন। মা বাবার আশীর্বাদ কতটুকু আপনার জন্য? যদিও এই প্রশ্নটা করা সঠিক নয়, তবুও মা বাবার আশীর্বাদ আমার উপরে সবসময় আছে, কারণ আমি তো ফ্যামিলির ছোট ছেলে, দুই ভাই এক বোন। সেই হিসাবে মা বাবা সবসময় তো ছোট সন্তানকে মনে হয় একটু বেশি ভালোবাসে, কারণ আমার ক্ষেত্রে বেশি ভালোবাসে বলে আমার মনে হয় আর কি। এটাই, হ্যাঁ, সবসময় মা বাবা আমার জন্য চিন্তিত এবং আমার জন্য সবসময় আশীর্বাদ করেন। গানের জন্য কতটুকু তারা সাপোর্ট করে আপনাকে? গানের জন্য আমার বাবাও ছোটবেলা থেকে গান বাজনা করেন, আমার বড় ভাইও গান বাজনা করেন। হ্যাঁ, তো তারা একটু ধর্মীয় লাইনে গান বাজনা করে, সেই জায়গা থেকেও কিছুটা মোটামুটি রক্তে যদি গান থাকে সেটা সেরকম বলা চলে, যার কারণে অল্প দিনের মধ্যে আমি কিন্তু এই জগতে এসেছি। বাবা কি গান করতেন? বাবা গান করেন, এখনো করেন। আর মা? মা গান করে না। আচ্ছা, মা গানে উৎসাহ দেন। আচ্ছা আচ্ছা, মায়ের উৎসাহতেই আজকে এত দূর বলা যায়, মায়ের আশীর্বাদ। অবশ্যই অবশ্যই। আর বাবা গান করতেন, সেই সুবাদে আপনিও গান করেন এবং আপনার পরিবারেরও অনেকে গান করেন। জি, আমার পরিবারে আমার বড় ভাই, আমার বাবা দুইজনই গান করেন। আচ্ছা, আমরা একটু দর্শকের কাছে চলে যাব। যন্ত্রসঙ্গীতে যারা আছেন অনেক সুন্দর বাজাচ্ছে, আব্দুল্লাহ বলেছেন।
ধন্যবাদ আপনাকে তাদের পক্ষ থেকে। উপস্থাপকের উচ্চারণে অনেক ভুল, আরশিনগর নয় আরশিনগর হবে। চেষ্টা করব ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। আমি মালয়েশিয়া থেকে দেখছি সুন্দর একটি আয়োজন। ঝিনাদা টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ সময় পর্যন্ত সঙ্গে থাকবেন। অসাধারণ গান, অসাধারণ তবলা বাজাচ্ছেন, সব মিলিয়ে অনেক সুন্দর, একজন দর্শক বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঝিনাদা টিভির সঙ্গে থাকুন। আর দর্শক, আপনাদেরকে বলতে চাই, আরশিনগর ঝিনাদা টিভির অনুষ্ঠান না, আরশিনগর প্রতিটি মানুষের অনুষ্ঠান। আরশিনগরের সাথে থাকবেন, ঝিনাদা টিভির সাথে থাকবেন। আর বরাবরের মতোই আজ আমাদের সঙ্গে বাদ্যযন্ত্রে আছেন আমাদের বিজয় দাদা, শ্রদ্ধেয় বিজয় দাদা। আর সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় দুলাল দাদা, সনদ দাদা, আর কণ্ঠশিল্পী পরিমল দাদা। দাদা, আমরা পরবর্তীতে কি গান শুনছি? পরবর্তীতে আমরা জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, একজন অন্ধশিল্পী, উনি এই গানটি করছেন। আচ্ছা, আমার এই গানটি খুবই ভালো লাগে, সেই জায়গা থেকে গানটা আমি সংগ্রহ করছি, এরপরে আমি এই গানটা করছি। দর্শক, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। দাদা, আমাদেরকে পরবর্তী গানটি শোনান। ধন্যবাদ। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে, নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে। যায় যে বয়ে পারের বেলা, সাঙ্গ হলে ভবের খেলা গো। যায় যে বয়ে পারের বেলা, সাঙ্গ হলে ভবের খেলা গো। কোন ঘাটেতে বাঁধবো তোরি, জীবন গেলে অস্তা চলে। জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে। এ সংসারে কি চাহিলাম, কি পেলাম আর কি হারালাম গো। এ সংসারে কি চাহিলাম, কি পেলাম আর কি হারালাম গো। কোথায় ছিলাম কোথায় এলাম, যাব আবার কোথায় চলে। জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে।
গো এদিন অরবিন্দ বলে জীবন আমার যায় বিফলে গো কেমনে করে সার করি ভাই কেউ কি আমায় দিবে বলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে যাব গো মরণ হলে আসলে আমাদের কারুরই জানা নেই মরণ হলে কোন ঠিকানায় আমাদেরকে যেতে হবে। দাদা, শুনেছি যে ক্লিনিকের কাজ আছে আপনার হ্যাঁ, গানের আমি পাশাপাশি। মূলত দীর্ঘদিন ধরে হাসান ক্লিনিকে চাকরি করতাম, ওখানে ওটিতে কাজ করতাম। আচ্ছা, তারপরে ওখান থেকে গ্রামে চলে গেছি, মানে কুড়াপাড়া বটতলায় ওখানে একটা ফার্মেসি করছি, করে ওখানে আর কি গ্রাম্য ডাক্তার যেটাকে বলে। আচ্ছা, গ্রামে গ্রামের মানুষ কি জানে আপনি গান করেন? খুব বেশি লোক এখনো ওইভাবে জেনে ওঠে না। আচ্ছা, সবাই তো ঝিনেদা টিভির পর্দায় আজ দেখবে, তাদের অনুভূতি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আর তাদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকতো। জিনেদা টিভির যত দর্শক আছে, আমি একজন নিয়মিত জিনেদা টিভির আরশিনগরের এই দর্শক, বা প্রতি সপ্তাহে যে গানটা হয় আমি শুনি, দেখে দেখে ওখান থেকে আমাকে অনুপ্রেরণা যোগাইছে যে আমি এখানে একটু গান করব, সেইভাবে আপনাদের এখানে আসা। তো দর্শকরা আমার গান ভুল ত্রুটি হতে পারে, হ্যাঁ, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে, কারণ আমি নতুন শিল্পী, এই প্রথম কোনো লাইভ প্রোগ্রাম এটা আমার জীবনে। আর এর পরবর্তীতে আরো ভালো সুন্দর করে গান গেয়ে শিখে সুন্দর করে দর্শকদেরকে আমি আরো সুন্দর গান উপহার দিতে চাই। এটা আমার জন্য দর্শকরা যদি একটু আশীর্বাদ করেন। অবশ্যই দর্শকের আশীর্বাদ তো অবশ্যই থাকবে, আমাদেরও আশীর্বাদ থাকবে। পরিমল দাদা আরো সুন্দর গান করেন, ভালো গান করেন। আর কি গান আমরা শুনবো? এরপরে আরেকটি আমরা রামকানাই দাসেরই আরেকটি গান এখন করব, এই পৃথিবীর পান্থশালায় কেহ আসে কেহ যায়। আচ্ছা, সবই বাস্তববাদী গান। দাদা বাস্তববাদী গান করতেই মনে হয় বেশি ভালোবাসেন। জি, এই জাতীয় গানগুলো আমার কাছে বেশি অনুপ্রেরণা যোগায়। এই গানগুলো গাইতেও ভালো লাগে, দর্শকের হয়তো শুনতে ভালো লাগবে। আচ্ছা দর্শক, আমরা চলে যাচ্ছি দাদার পরবর্তী গানে। এই পৃথিবীর পান্থশালায় কেহ আসে কেহ যায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর পান্থশালায় কেহ আসে কেহ যায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়। কত আশা নিয়ে আসি এই ভবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসি এই ভবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কেহ কারো পানে ফিরিয়া না চায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর পান্থশালায় কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে
কেহ কাছে হারায় বুকেরি রতন, কেউ করে হায় হায় মলিন বদন, কেহ কাছে হারায় বুকেরি রতন, কেউ করে হায় হায় মলিন বদন। সুন্দর সৃষ্টি বিধির এই বিধান, কালের স্রোতে যখন মারবে টান। সুন্দর সৃষ্টি বিধির এই বিধান, কালের স্রোতে যখন মারবে টান। দুদিনের খেলা ঘর ভাঙি আজ যায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর পান্থশালায় কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়। আসলেই এই পৃথিবীতে কেহ আসে কেহ যায়। অসাধারণ গান গেয়েছেন পরিমল দাদা। আর আরো একবার বলে দিই, আজ আমাদের আরশিনগরে সহযোগিতা করছেন হারমোনিয়ামে আমাদের বিজয় কৃষ্ণ দাদা, আমাদের হচ্ছে তবলাতে আছেন শ্রদ্ধেয় দুলাল দাদা, সনদ দাদা আছেন, আর গান করছেন পরিমল দাদা। দর্শক, আপনারা দেখছেন ঝিনেদা টিভির নিয়মিত অনুষ্ঠান আরশিনগর, আর আরশিনগরে আমাদের আজকের পরিবেশনা করছেন পরিমল দাদা। দর্শকরা বিভিন্ন ধরনের গানের অনুরোধ করেছেন, হয়তোবা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। দর্শকদেরকে অন্য কোনো দিন দাদার অনুরোধের গানগুলো শোনানোর চেষ্টা করব। আর দাদা, আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ের কি পরিবেশনা থাকছে? জি, শেষ পর্যায়ে আমরা একটা গান করব, এটাও গোষ্ঠ গোপালের গান, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে। আচ্ছা দর্শক, এবারও আমরা একটি মায়ের গান শুনবো দাদার কাছ থেকে। আমরা সরাসরি মায়ের গানটি শুনে নিই। দাদা, আমরা গানে চলে যাই, আর এরই ভিতরে আমাদের আজকের আরশিনগর শেষ হবে। গানে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমার পক্ষ থেকে ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমার অনুরোধ, যেহেতু নতুন মানুষ। হ্যাঁ, ঠিক আছে। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে।
না জমানো টাকা রোগে ভোগে মরলো যে মা বিনা চিকিৎসায় তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকা এবার দান দক্ষিণা করো টাকার দান দক্ষিণা করো টাকা শিখা জানতে মাকে মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে পুজোয় তোমার সাপারি বউয়ের স্বর্ণ কাঁথান মার কপালে জুটলো না রে পরার সাদা থান পুজোয় তোমার সাপারি বউয়ের স্বর্ণ কাঁথান মার কপালে জুটলো না রে পরার সাদা থান এবার হাস করি ওই মাকে দিয়ে হাস করি ওই মাকে দিয়ে বাঁশের দোলায় তুলে মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে আদ্য শ্রাদ্ধ করো সবাই মায়ের বাসস্থান গয়ায় গিয়ে দাও গো মায়ের ভূতের পিণ্ডদান আদ্য শ্রাদ্ধ করো সবাই মায়ের বাসস্থান গয়ায় গিয়ে দাও গো মায়ে ভূতের পিণ্ডদান এবার ধন্য হলে পূর্ণ হবে ধন্য হলে পূর্ণ হবে জগদীশ তাই দুঃখে মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে
বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। অসাধারণ গেয়েছেন দাদা। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভুল ত্রুটি হলেও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট। দর্শক, আমরা আজকের মতো শেষ করছি ঝিনেদা টিভির নিয়মিত অনুষ্ঠান আরশিনগর। সকলকে ধন্যবাদ।